রমজান 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 তোহফায়ে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের যে বিশেষ আয়োজন রয়েছে আপনাদের জন্য, এর মধ্যে একটি অনুষ্ঠান তোহফায়ে রমজান। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় পুরো রমজান মাস জুড়ে আমরা প্রতিদিন এক একটা বিষয়ের উপরে আলোচনা শুনেছি, আলোচনা করেছি। আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, আমরা অনেক কিছু শিখতে পেরেছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা একটি বিশেষ বিষয় রেখেছি। আমি বলবো এটা একটা মহামারী। আজকের যে বিষয় নিয়েছি অনেক বড় মহামারী, যে বাঁচতে না পারে তার দুনিয়া এবং আখেরাত দুইটাই ধ্বংস। কি বিষয় নিয়েছি জানাবো, আসুন আগে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমার কবরে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, যাকে সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা প্রদান করা হয়েছে। বাস কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, তখন ওই ফেরেশতা আমার নিকট তার এবং তার পিতার নাম সহ উপস্থাপন করবে। এভাবে বলবে যে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ ও সালাম পাঠ করেছেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের বিষয় রেখেছি আমরা আলোচনা করার জন্য অহংকার। অহংকারের যে বিষয়গুলো রয়েছে, অহংকার কেন আসে, এর শাস্তি কি রয়েছে, অহংকারী ব্যক্তির পরিণতি কি হয়। অহংকার এমন একটা বিষয় আপনি দেখতে পারবেন না, অর্থাৎ অহংকারকে দেখা যায় না। আপনি যদি গরিব হয়ে যান, ছিঁড়া পোশাক পরেন, সেটা দেখা যায়, কিন্তু অহংকার দেখা যায় না। এটা অন্তর থেকে আসে, অহংকারটা ভিতর থেকে আসে, এ কারণে দেখা যায় না। আপনি যদি অসুস্থ হয়ে যান, সেটা দেখা যায়, অহংকারকে দেখা যায় না। আপনি যদি খালি পায়ে রাস্তায় হাঁটাচলা করেন, সেটা দেখা যায়, কিন্তু অহংকারটা দেখা যায় না। আপনি যদি কাউকে মারধর করেন, সেটা দেখা যায়, কিন্তু অহংকারটা দেখা যায় না। যে জিনিসটা দেখা যায় তার সহজে চিকিৎসাও করা যায়, এটাও আপনাকে আমাকে বুঝতে হবে। এর উদাহরণ আমি দিচ্ছি। যখন কোনো রোগীকে নিয়ে আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার রোগীর কপালে হাত দেয়, জ্বর আছে কিনা। যদি জ্বর আছে তো ডাক্তার কি করে, তাকে ওষুধ দেয়, জ্বরের জন্য যেটা প্রয়োজন সেই ওষুধগুলো দেয়। আপনি ওষুধ সেবন করেন আর জ্বর থেকে মুক্তি পান। আর একজন ব্যক্তিকে নিয়ে আপনি ডাক্তারের কাছে গেলেন, না জ্বর আছে, না কোথাও কাটা আছে, কোনো কিছু নেই, কিন্তু সে অসুস্থ। এখন কি করবে? রোগীকে বারবার ডাক্তার এখান থেকে চেক করে, এখান থেকে চেক করে, এখান থেকে চেক করে, এখান থেকে চেক করে, বিভিন্ন চেক আপ করতে আছে। প্রাথমিক যে চেক আপগুলো, এগুলো করলো, কোনো রোগ ধরা পড়ছে না। আচ্ছা বলেন, রোগ যখন ধরা পড়ে না, ডাক্তার এখন কি ওষুধ দেবে? যদি রোগ ধরা পড়তো, ডাক্তার ওষুধ দিতে পারতো। রোগও ধরা পড়ে না, ডাক্তার ওষুধও দিতে পারে না। আচ্ছা, এই চেম্বার, এই ডাক্তার এই হসপিটাল চেঞ্জ করলো, আর এক হসপিটালে গেল, সেখানে যাওয়ার পরে সেখানে ডাক্তারও প্রাথমিক চিকিৎসা, চেক আপ যেটা আছে, যেটা আঙ্গুলের মাধ্যমে আর চোখের মাধ্যমে করা যায়, এগুলো তো করলো, কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু ব্যক্তি তো অসুস্থ। এরপরে তাকে পুরো বডি মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয় চেক আপ করার জন্য, কোথায় কোন সমস্যা। অর্থাৎ আপনার যে রোগটা দেখা যায় সেই রোগের চিকিৎসা অতি সহজে হয়, যেই রোগটা দেখা যায় না তার চিকিৎসাও সহজে হয় না। আপনার রোগ দেখা যায় না, তাই ডাক্তারও চেঞ্জ করছেন, আর অনেক চিকিৎসাও অর্থাৎ চেক আপও চলতেছে, আপনার পরীক্ষা নিরীক্ষা চলতেছে। আগে রোগটা নির্ণয় করতে হবে, এরপরে রোগটার ওষুধ দিতে হবে। ঠিক তেমনিভাবে যখন আপনি কারো গীবত করেন, সেটা দেখা যায়, চিকিৎসাও করা যায়। কিভাবে? আপনার সামনে যখন কেউ শুনে আপনি গীবত করছেন, অন্য ব্যক্তি শুনছে, আপনাকে সে সংশোধনের নিয়তে বলবে, ভাই আপনি গীবত করছেন,
সিধা সিধা ভাই আপনি গীবত করছেন। বা আপনি যদি চুরি করেন এটা দেখা যায়, আর এর সংশোধনও করা যায়, এর চিকিৎসাও আছে। আপনি নামাজ পড়ছেন না, এটা দেখা যায়, চিকিৎসাও আছে। রোজা রাখছেন না, দেখা যায়, চিকিৎসাও আছে। কিন্তু অহংকারটা দেখা যায় না। এটার নাম দেওয়া হয়েছে আত্মিক ব্যাধি। দর্শক, আজ পর্যন্ত আমরা এই আত্মিক ব্যাধি নামে রোগটাকে খুঁজে পাইনি। আত্মিক ব্যাধি বলা হয়েছে এটাকে। আর এই আত্মিক ব্যাধি যেহেতু দেখা যায় না, তার চিকিৎসাটাও খুব সূক্ষ্মভাবে করাতে হয়। এই অহংকার এমন একটা বিষয়। আর অনেকগুলো কথা আপনাদেরকে শোনাবো। এর পূর্বে আসুন আমরা অহংকার নিয়ে কিছু কথা কিতাব থেকে জানার চেষ্টা করি। হজরত ওয়াহাব বিন মুনাব্বাহ রহমতুল্লাহি তাআলাই বলেন, এক বাদশাহ কোথাও যাওয়ার জন্য বাহন প্রস্তুত করা হলো। সে পরিধান করার পোশাক আনালো, কিন্তু তা তার পছন্দ হলো না। কোথাও বের হবে, পোশাক যে পরবে, পোশাক আনানোর জন্য বলা হয়েছে, পোশাক আনলো, কিন্তু তার পছন্দ হয় না। আরেকটি পোশাক আনা হলো, তাও পছন্দ হলো না। কয়েকবার এরূপ করার পর সে তার পছন্দনীয় পোশাক পরিধান করলো। অনুরূপভাবে সে বাহন আনালো, তাও পছন্দ হলো না। এমনকি তার নিকট বিভিন্ন বাহন আনা হলো। তখন সে সবচেয়ে উত্তম বাহনে আরোহণ করলো। ততক্ষণে ইবলিশ এলো, সে তার নাকে ফুঁক দিল। তখন সে অহংকারপূর্ণ হয়ে গেল, অর্থাৎ অহংকারপূর্ণ হয়ে গেল। অতঃপর সৈন্যদের সাথে নিয়ে চলতে শুরু করলো এবং অহংকারের কারণে মানুষের দিকে তাকাচ্ছিল না। অহংকার থাকলে মানুষ অন্যের দিকে তাকায় না। তখন এক ব্যক্তি এলো যার কাপড় ফাটা এবং পুরানো ছিল। সে সালাম করলো, বাদশাহ উত্তর দিল না। সে বাদশার বাহনের লাগাম ধরে নিল। বাদশাহ বলল, লাগাম ছেড়ে দাও, তুমি খুবই অসভ্য আচরণ করছো। সে বলতে লাগলো, আমার তোমার সাথে একটি কাজ আছে। সেই লোকটি বলল, আমার তোমার সাথে একটি কাজ আছে। কিন্তু লোকটার কাপড় ছিল ফাটা আর ছিল ময়লা। বাদশাহ বলল, আমার নামা পর্যন্ত ধৈর্য ধারণ করো। সেই ব্যক্তি বলল, না, এখনই। বাদশাহ বলল, আমি যে আরোহণ করছি এখান থেকে নামা পর্যন্ত ধৈর্য ধারণ করো। কিন্তু লোকটি বলল, না, এখনই। অতঃপর সে লাগাম ভালোভাবে চেপে ধরল। বাদশাহ বলল, বলো কি কাজ? সে বলল, গোপন কথা। বাদশাহ তার মাথা ঝুঁকিয়ে তার নিকটবর্তী করল। তখন সে কানে কানে বলল, আমি হলাম মৃত্যুর ফেরেশতা আজরাইল। কি বলল? বাদশাহ যখন বাহনে বসা অবস্থায় মাথাকে ঝুঁকিয়ে দিল, তখন সেই লোকটি বলল, আমি তোমার ইন্তেকালের ফেরেশতা, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ কথা শুনে বাদশার রং পরিবর্তন হয়ে গেল, জিহ্বা ঝুলে পড়তে লাগলো, আর তাকে বলতে লাগলো, এতটুকু সময় দাও যে আমি বাড়ি গিয়ে আমার কাজগুলো সম্পন্ন করে নেই এবং পরিবারকে আল বিদা বলে নেই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আল্লাহ পাকের শপথ, এখন তোমার নিজের মালামাল ও পরিবারকে দেখা কখনোই নসিব হবে না। অতঃপর তার রূহ কবজ করা হলো এবং সে কাঠের টুকরোর ন্যায় পড়ে গেল। অহংকার মানুষকে কতটা নিচু করে দেয়, অহংকার মানুষকে কতটা খারাপ করে দেয়, জঘন্য করে দেয়। আর অহংকার মানুষকে পথভ্রষ্ট করে দেয়। অহংকার মানুষের হৃদয়টাকে কালো করে দেয়। মানুষের প্রতি দয়া থাকে না, ভালোবাসা থাকে না, মানুষের প্রতি সহানুভূতি থাকে না, মানুষের প্রতি কিছু থাকে না। এতটা মানুষ খারাপ হয়ে যায় অহংকারের কারণে। বর্ণনাকৃত ঘটনা থেকে জানা গেল, অহংকার শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। অহংকারে লিপ্ত ব্যক্তি নিজেকে অনেক মহান আর মানুষকে নিকৃষ্ট, অপদস্থ মনে করে। অহংকারে লিপ্ত হয়ে মানুষ নিজের থেকে কম মর্যাদাবানদের সালামের উত্তরও দেয় না, আবার অপমানও করে। অহংকারে লিপ্ত মানুষকে ইন্তেকাল অর্থাৎ মৃত্যুর নাম শুনেও অনেক বেশি ভয় হতে থাকে। অহংকারে লিপ্ত ব্যক্তি শুধু মানুষকে দুনিয়াতে নয়, বরং আখেরাতেও সে পথভ্রষ্ট হয়ে যায়। অহংকারে লিপ্ত ব্যক্তিরা মানুষকে মৃত্যুর সময় কঠিন লজ্জার সম্মুখীন হতে হয়। অহংকারে যারা লিপ্ত হয় তারা
তওবা করার সুযোগ পায় না। অহংকারে যারা লিপ্ত হয় তারা ধ্বংসে পরিণত হয়। আর অহংকার হলো অনেক বড় একটি রোগ। যতক্ষণ সে তওবা না করবে আর অহংকার থেকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার হৃদয়টা পরিষ্কার হবে না। আসুন এবার জানি অহংকার কি। অহংকারের ব্যাপারে আরও বিস্তারিত জানার পরে, হয়তোবা অহংকারের সংজ্ঞা জানার পরে আমাদের আল্লাহ চায় অন্তর থেকে কিছুটা হলেও অহংকার দূর হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অহংকার হলো সত্যের বিরোধিতা এবং মানুষকে নিকৃষ্ট মনে করার নাম। অহংকার কাকে বলে? অবশ্যই বুঝতে পারলাম, সত্যের বিরোধিতা করা আর মানুষকে নিকৃষ্ট মনে করার নাম হলো অহংকার। আজ আমি ভালো বয়ান করি, তো এখন আমার মনের মধ্যে আমার চাইতে তো কেউ ভালো বয়ান করতে পারে না। কোথাও বয়ান হচ্ছে, ইজতেমা হচ্ছে, আমাকেই দাওয়াত দিবে। অহংকার। আমার মতো কেউ ভালো কাজগুলো করতে পারে না, আমি ভালো কাজ করি, বাকিরা যা আছে সব বেকার। এটার নাম হয়েছে অহংকার। অহংকারের সংজ্ঞা জানলাম। অহংকার হলো যে মানুষ নিজেকে অপরের চেয়ে উত্তম মনে করা, এটাও অহংকার। অর্থাৎ অহংকারের একটা ধরন, মানুষ নিজেকে অপরের চেয়ে উত্তম মনে করা। হযরত আল্লামা আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহি তাআলা বলেন, নিজেকে অপরের চেয়ে উত্তম, উচ্চ এবং অনন্য মনে করে খুশি হওয়াকে অহংকার বলে। এই রোগটার অভাব নেই। আমি ভালো, আমি সুন্দর, আমি জ্ঞানী, আমি টাকাওয়ালা, আমার ভালো পোশাক, আমি দামি ব্যক্তি, আমার উচ্চ মর্যাদা, বংশ মর্যাদা, আমার এটা আছে, আমার সেটা আছে, আমার বাড়ি গাড়ি আছে। অহংকার কাকে বলে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা এই অহংকারকে 3টা প্রকারের ভাগ করেছেন। নাম্বার 1, ওই অহংকার যা আল্লাহ পাকের বিরুদ্ধে হয়, যেমন ইবলিস, শয়তান, নমরুদ, ফেরাউনের অহংকার বা এরূপ লোকের অহংকার যে নিজেকে খোদা দাবি করে এবং আল্লাহ পাকের বান্দাকে ঘৃণার কারণে মুখ ফিরিয়ে নেয়। নাম্বার 2, ওই অহংকার যা আল্লাহ পাকের রসুলের বিরুদ্ধে হয়ে থাকে, যেমনিভাবে মক্কার কাফেররা করেছে এবং বলেছে যে আমরা আপনার মতো মানুষের আনুগত্য করব না, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক কোনো ফেরেশতা বা সর্দার কেন পাঠাননি, আপনি তো একজন এতিম লোক। নাম্বার 3, ওই অহংকার যা সাধারণ মানুষের প্রতি করা হয়, যেমন তাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখা, তাদের অধিকারকে অস্বীকার করা এবং নিজেকে উত্তম ও বড় মনে করা। এটা হলো ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলার 3টি ধরন। তিনি অহংকারকে 3 প্রকারের ভাগ করেছেন। আর এই 3 প্রকারের বিধান কি তাও জেনে নেই। আল্লাহ পাক এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অহংকার করা কুফর, আর সাধারণ বান্দার প্রতি অহংকার করা কুফর নয়, কিন্তু এর গুনাহ অনেক বড়। আল্লাহ পাক আমাদেরকে অহংকারের আপদ এবং এর ধ্বংস লীলা থেকে নিরাপদ রাখুক। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই অহংকার নিয়ে ইরশাদ করেন, এবং আমি আমার চিহ্নসমূহ থেকে তাদের ফিরিয়ে দেব যারা পৃথিবীতে অন্যায়ভাবে নিজেদের অহংকার প্রকাশ করতে চায়। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও এক জায়গাতে ইরশাদ করেন, নিশ্চয়ই তিনি অহংকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই অহংকারীদেরকে পছন্দ করেন না। এরপর আরও বলেন, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর তাকে সৃষ্টি করেছো মাটি। এটাও একটা অহংকার। আর এই আয়াতে কারিমার অর্থ জেনে আমরা বুঝে গেছি এটা কার কথা? একমাত্র ইবলিস শয়তানের কথা। ইবলিস শয়তান এটা কাকে বলেছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন তখন ইবলিস শয়তান এই কথা বলেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 5টি বাণী আমরা শুনব শিক্ষা অর্জনের নিয়তে। ইরশাদ হচ্ছে, আমি কি তোমাদেরকে আল্লাহ পাকের নিকৃষ্টতম বান্দার ব্যাপারে জানাবো না? সে হলো অসৎ চরিত্রবান ও অহংকারী ব্যক্তি। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন অহংকারীদের পিঁপড়ার ন্যায় মানুষের আকৃতিতে উঠানো হবে, চারদিক থেকে অপদস্থতা তাদেরকে ঢেকে নিবে, তাকে দোজখের বন্দিখানার দিকে নিয়ে যাওয়া হবে, আগুন তার উপর ছেয়ে যাবে এবং তাকে তিনাতুল খাবাল অর্থাৎ দোজখীদের পুজ ও রক্ত পান করানো হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন অহংকারীকে পিঁপড়ার আকৃতিতে উঠানো হবে এবং লোকেরা তাদের পদদলিত করবে, কেননা আল্লাহ পাকের নিকট তার কোনো গুরুত্বই থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, নিশ্চয়ই জাহান নামে একটি উপত্যকা রয়েছে যাকে হাবহাব বলা হয়। আল্লাহ পাকের ফয়সালা হলো যে
তিনি এতে সকল অহংকারীদের অবস্থান করাবেন। হে বিলাল, তুমি এতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমানে কারিমা এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এবার আমি নিজেকে একটু চেক করি, নিজের প্রতি দয়া করি, নিজেকে একটু চেক করি আমার মধ্যে অহংকার আছে কি নাই। যে অহংকারের আলামতগুলো আমরা শুনেছি। বর্ণনাকৃত শেষ হাদিসে পাকের আলোকে হজরত আল্লামা আলী কারি রহমতুল্লাহি তাআলা লিখেন, জান্নাতে প্রবেশ না করা দ্বারা উদ্দেশ্য হলো যে অহংকার সহকারে কেউ জান্নাতে প্রবেশ করবে না, বরং অহংকার এবং সমস্ত মন্দ অভ্যাসের কারণে আযাব ভোগ করার মাধ্যমে বা আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে পবিত্র হয়েই সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ 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 আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করেন, কিবরিয়াই তথা মহত্ব আমার চাদর, এবং যে ব্যক্তি আমার চাদরের ব্যাপারে আমার সাথে ঝগড়া করবে তাকে ছিন্ন ভিন্ন করে দিব। আমরা প্রায় সময় শুনি অহংকার হয়েছে আল্লাহ তাআলার চাদর, আর এটা শুধু আল্লাহ তাআলাকেই মানায়, কোনো বান্দাকে নয়। মানুষের স্বভাব এবং তাদের মান ও মর্যাদার ভিত্তিতে তাদের জন্য নম্রতা অবলম্বন করা এবং নিজেকে নগণ্য ও নিকৃষ্ট মনে করাকে বিনয় ও নম্রতা বলা হয়। মনে রাখবেন, বিনয়ী লোকেরা আল্লাহ পাকের পছন্দনীয়। উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আয়েশা, বিনয় হও, কেননা আল্লাহ পাক বিনয়কে ভালোবাসেন এবং অহংকারীকে অপছন্দ করেন। জানা গেল যে আল্লাহ পাক বিনয়কে পছন্দ করেন আর অহংকারীকে অপছন্দ করেন। একটু ভাবুন তো, এই অহংকারের কি লাভ? নফসের স্বাদ অনুভূতি, তাও কিছুক্ষণের জন্য। আর এই পরিণতিতে আল্লাহ পাক এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অসন্তুষ্টি রয়েছে। আমরা ইসলামী ভাইদেরকে জেনে না জেনে কষ্ট দেই, অহংকার করি, বুঝতেও পারি না যে আমাদের থেকে অহংকার চলে আসে। অহংকারের ক্ষতি সম্পর্কে জানি আমরা। হজরত ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহি তাআলা লেখেন, অহংকারী লোক যা কিছু নিজের জন্য পছন্দ করে অপর মুসলমানের জন্য তা পছন্দ করতে পারে না। এরূপ লোক বিনয় করতেও সক্ষম হয় না। যা তাকওয়া ও পরহেজগারীরা বিদ্বেষ ছাড়তে পারে না, নিজের সম্মান বাঁচানোর জন্য মিথ্যা বলে, এই মিথ্যা সম্মানের কারণে রাগ ছাড়তে পারে না, হিংসা থেকে বাঁচতে পারে না, কারো কল্যাণ কামনা করতে পারে না, অপরের উপদেশ গ্রহণ করা থেকে বঞ্চিত থাকে, মানুষের গীবতে লিপ্ত হয়ে যায়। মোট কথা, অহংকারে লিপ্ত মানুষ নিজের সম্মান বজায় রাখতে গিয়ে গুনাহ করতে বাধ্য হয় এবং সকল প্রকারের ভালো কাজ করা থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ। অহংকার থেকে বাঁচার কয়েকটি উপায়। অহংকার থেকে বাঁচার জন্য এমনভাবে চিন্তা ভাবনা করুন, নিজের আমলের পর্যবেক্ষণ করুন, হাসরের ময়দানকে ভয় করুন, আল্লাহ তাআলার আযাবকে ভয় করুন, আল্লাহ তার রাসূলের অসন্তুষ্টমূলক কাজ করছেন এটা চিন্তা করুন। আর অহংকারের কারণে যে আপনি জাহান্নামের হকদার হচ্ছেন এটা নিয়ে ভাবুন। হয়তোবা এর কারণেই আপনি অহংকার থেকে বাঁচতে পারবেন। অহংকার এমন একটি রোগ, এমন একটি অসুস্থতা, ভাই ভাইয়ের সাথে অহংকার করে, ভাই বোনের সাথে অহংকার করে, ঘরের মানুষের সাথে অহংকার করে, পাড়া প্রতিবেশীর সাথে অহংকার করে, ওস্তাদের সাথে অহংকার করে, ছাত্র ভাইদের সাথে অহংকার করে, এরপরে এক ব্যবসায়িক অপর ব্যবসায়িকের সাথে অহংকার করে। অহংকার এমন একটা রোগ, যদি কারোর মধ্যে একবার ঢুকে যায় সেটা বের হয় না। অহংকার কেন আসে? টাকার কারণে অহংকার আসে, জ্ঞান অর্জনের কারণে অহংকার আসে, এরপরে ভালো বলতে পারে বক্তা বা ভালো ওয়াজ করতে পারে বা কথা বলার স্টাইল ভালো, এর জন্য অহংকার আসে। ভালো বংশের কারণে, বংশ মর্যাদার কারণে অহংকার আসে, ভালো পোশাকের কারণে অহংকার আসে, নিজের ছেলের রেজাল্টের কারণে অহংকার আসে। বিভিন্ন কারণে মানুষের মধ্যে অহংকার আসতে পারে, কিন্তু এটা দেখা যায় না, ধরা যায় না। এজন্য এর চিকিৎসা করাটাও কঠিন, আর চিকিৎসা করাটা আবশ্যক। না হয়তো যদি সরিষার দানা পরিমাণও অহংকার থাকে অন্তরে, তবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যদি তওবা করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, পবিত্র হয়েই জান্নাতে প্রবেশ করবে। আমাদের বোঝা উচিত, আমাদের নিজের প্রতি লক্ষ্য রাখা উচিত, নিজের প্রতি দয়া করা উচিত। অহংকার নামক শব্দটা যেন আমাদের ভিতর থেকে চলে যায়। কে কালো, কে ফর্সা, কে জ্ঞানী, কে গুণী, কে মূর্খ, কে সহজ, কে সরল, কোনো কিছু নিয়ে কারো ব্যাপারে আমাদের অন্তরে যেন অহংকার না আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার,
আর এগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা রমজান মাস দেখতে দেখতে একদম শেষের দিকে চলে আসছে। জানি না, হয়তো 2-1 দিন পেতেও পারি, নাও পেতে পারি। আমাদের যে পুরো রমজান মাস যেভাবে ইবাদত করেছি, আমরা চেষ্টা করি এই ইবাদতকে ধরে রাখার জন্য, আর অহংকার মুক্ত ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রমজান রমজান রমজান